আমরা ভার্বের যে সেকেন্ড ফর্ম আছে এটা ইউজ করি। যেরকম গো থেকে ওয়েন্ট, তারপরে ইট থেকে অ্যাট, প্লে থেকে প্লেড, এরকম। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা গতকালকে পড়ছিলাম। এই পড়াটা হচ্ছে আমাদের গতকালকে ছিল, এবং এর সাথে আমাদের আহ এটাই পড়া ছিল মূলত যে অতীত বোঝানোর জন্য আমরা, এটা দূরবর্তী অতীত এটা বোঝানোর জন্য আমরা এই ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করি। যদিও নিকটবর্তী অতীত বোঝানোর জন্য বর্তমানে এই সেকেন্ড ফর্মে ইউজ করা হয়ে থাকে। আচ্ছা, আজকে দেখেন 3 নাম্বার, যে আমরা যখন মাজির করিব বা নিকটবর্তী অতীত বুঝাবো, তখন হচ্ছে আমরা ভার্বের যে থার্ড ফর্ম আছে এই থার্ড ফর্মটা ইউজ করব। তবে এই থার্ড ফর্ম ইউজ করার ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে আমরা এখানে হ্যাভ অথবা হ্যাজ আনতে হবে। উম মানে যেগুলো থার্ড পারসন সিঙ্গুলার আছে অথবা একটা নাম হয়, এইগুলো হচ্ছে হ্যাজ হবে। আর এই বাদে আই, ইউ, উই, দেই যেগুলো আছে এগুলোতে হচ্ছে হ্যাভ হবে। যেরকম দেখি আমরা, দেখেন যে আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। যদিও আই অ্যাট বললে আমি খেয়েছি অর্থ আসে, কিন্তু মেইন অর্থ হচ্ছে আমি খেয়েছিলাম। আর আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। আই হ্যাভেন্ট ইটেন, আমি খাইনি। হ্যাভ আই ইটেন, আমি কি খেয়েছি? হ্যাভেন্ট আই ইটেন, আমি কি খাইনি? হোয়াট হ্যাভ আই ইটেন, আমি কি খেয়েছি? হোয়াট হ্যাভেন্ট আই ইটেন, আমি কি খাইনি? তো এখানে যদি বলি যে রিড দিয়ে, তাহলে হবে আই হ্যাভ রিড, আমি পড়েছি। আই হ্যাভ রেড, আই হ্যাভেন্ট রিড, আমি পড়িনি। হ্যাভ আই রিড, আচ্ছা এটা তো সবগুলো একই। যেরকম চেঞ্জ করি, গন দিয়ে যাওয়া, যে আই হ্যাভ গন, আমি গিয়েছি। আই হ্যাভেন্ট গন, আমি যাইনি। হ্যাভ আই গন, আমি কি গিয়েছি? হ্যাভেন্ট আই গন, আমি কি যাইনি? হোয়াট হ্যাভ আই গন, আমি আমি কি চেয়েছি? হোয়াট হ্যাভেন্ট আই গন, আমি কি চাইনি? তো এই হচ্ছে যে আমরা যখন নিকটবর্তী অতীত অর্থাৎ কিছু পূর্বে করেছি এমন বুঝাবো, তখন হচ্ছে আমরা ভার্বের থার্ড ফর্ম ইউজ করব। তো থার্ড ফর্ম ইউজ করার ক্ষেত্রে আমরা আই, ইউ, উই, দে এই চারটার ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করব, মানে থার্ড ফর্মের আগে। আর এছাড়া যেগুলো আছে থার্ড পারসন সিঙ্গুলার, হি, শি, ইট, দিস বা একটা নাম, সেগুলো বোঝানোর ক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করব। যেরকম এখানে হ্যাভ গেল, আর যখন আমরা হি দিয়ে পড়বো তখন হচ্ছে হ্যাজ। যেরকম হি হ্যাজ ইটেন, সে খায়নি। হি বহুবচন হ্যাজেন্ট। আই, হ্যাঁ, আই ইউ এবং বহুবচনের জন্য হ্যাভ আসবে। হ্যাঁ, হ্যাঁ, আই, ইউ, উই, দে, তারপর একাধিক নাম, এগুলোর ক্ষেত্রে হ্যাভ আসবে। আর যেগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার আছে, হি, শি, ইট, দিস বা একটা নাম, সেখানে হচ্ছে হ্যাজ হবে। যেরকম হি হ্যাজ ইটেন বা হি হ্যাজ গন, হি হ্যাজ স্যাট, হি হ্যাজ রিটেন, এরকম। আচ্ছা, হ্যাঁ, মুখস্থ করেন তো, এটা মুখস্থ করেন। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। আই হ্যাভেন্ট ইটেন, আমি খাইনি। হ্যাভ আই ইটেন, আমি কি খেয়েছি? হ্যাভেন্ট আই ইটেন, আমি কি খাইনি। হোয়াট হ্যাভ আই ইটেন, আমি কি খেয়েছি? হোয়াট হ্যাভেন্ট আই ইটেন, আমি কি খাইনি। ইউ হ্যাভ ইটেন, তুমি খেয়েছো। ইউ হ্যাভেন্ট ইটেন, তুমি খাওনি। হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো? হ্যাভেন্ট ইউ ইটেন, তুমি কি খাওনি। হোয়াট হ্যাভ আই ইউ ইটেন, তুমি কি খেয়েছো? হোয়াট হ্যাভেন্ট ইউ ইটেন, তুমি কি খাওনি। উম, we I have eaten, আমি খেয়েছি। I haven't eaten, আমি খাইনি। We have ওই দিয়ে eaten, পড়েন। আমরা খেয়েছি। We have eaten, আমরা খেয়েছি। We haven't eaten, আমরা খাইনি। Have you eaten, আমরা কি খেয়েছি? আমরা কি খেয়েছি? Haven't we eaten, আমরা কি খাইনি। What have we eaten, আমরা কি খেয়েছি? What haven't we eaten, আমরা কি খাইনি। And you have eaten, তোমরা খেয়েছো। You haven't eaten, তোমরা খাওনি। Have you eaten, তোমরা কি খেয়েছো? Haven't you eaten, কি খাওনি।
হোয়াট হ্যাভ ইউ ইটেন, তোমরা কি খেয়েছো? হোয়াট হ্যাভেন্ট ইউ ইটেন, তোমরা কি খাওনি? হুম, আচ্ছা, এরপরে এটা বলেন। they have eaten, তারা খেয়েছে। they haven't eaten, তারা খায়নি। have they eaten, তারা কি খেয়েছে। haven't they eaten, তারা কি খায়নি। what have they eaten, তারা কি খেয়েছে। what haven't they eaten, তারা কি খায়নি। রাশেদ and খালিদ have eaten, রাশেদ and খালিদ খেয়েছে। রাশেদ and খালিদ haven't eaten, রাশেদ এবং খালিদ খায়নি। have রাশেদ এবং eaten, রাশেদ এবং খালিদ কি খায়নি। haven't রাশেদ and খালিদ eaten, রাশেদ এবং খালিদ কি খায়নি। কি খায়নি। হোয়াট হ্যাভ রাশিদ এন্ড ইটেন, রাশিদ এবং খালিদ কি খেয়েছে। হোয়াট হ্যাভেন্ট রাশিদ এন্ড খালিদ ইটেন, রাশিদ এবং খালিদ কি খায়নি। ফাতেমা এন্ড খাদিজা হ্যাভ ইটেন, রাশিদ খাদিজা, ফাতেমা এবং খাদিজা খেয়েছে। ফাতেমা এন্ড খাদিজা হ্যাভেন্ট ইটেন, খাদিজা এবং ফাতেমা খায়নি। হ্যাভ ফাতেমা এন্ড খাদিজা ইটেন, ফাতেমা এবং খাদিজা কি খেয়েছে। হ্যাভেন্ট ফাতেমা এন্ড খাদিজা ইটেন, ফাতেমা এবং খাদিজা কি খায়নি। হোয়াট হ্যাভ ফাতেমা এন্ড খাদিজা ইটেন, ফাতেমা এবং খাদিজা কি খেয়েছে। হোয়াট হ্যাপেন্ড ফাতেমা এন্ড জ্যাক ইটেন, ফাতেমা এবং খাদিজা কি খায়নি। আচ্ছা, এরপরে হ্যাজ দিয়ে পড়েন। হি হ্যাজ ইটেন, সে খেয়েছে। হি হ্যাজেন্ট ইটেন, সে খায়নি। হ্যাজ হি ইটেন, সে কি খেয়েছে। হ্যাজেন্ট হি ইটেন, সে কি খায়নি। হোয়াট হ্যাজ হি ইটেন, সে কি খেয়েছে। হোয়াট হ্যাজেন্ট হি ইটেন, হি ইটেন, সে কি খায়নি। সে হ্যাজ ইটেন, সে কি খেয়েছে। সে খেয়েছে। সে হ্যাজেন্ট ইটেন, সে খায়নি। হ্যাজ সে ইটেন, সে কি খেয়েছে। হ্যাজেন্ট সে ইটেন, সে কি খায়নি। হোয়াট হ্যাজ সে ইটেন, সে কি খেয়েছে। হোয়াট হ্যাজেন্ট সে ইটেন, সে কি খায়নি। রাশেদ হ্যাজ ইটেন, রাশেদ খেয়েছে। রাশেদ হ্যাজেন্ট ইটেন, রাশেদ খায়নি। হ্যাজ রাশেদ ইটেন, রাশেদ কি খেয়েছে। হ্যাজেন্ট রাশেদ ইটেন, রাশেদ কি খায়নি। হোয়াট হ্যাজ রাশেদ ইটেন, রাশেদ কি খেয়েছে। হোয়াট হ্যাজেন্ট রাশেদ ইটেন, রাশেদ কি খায়নি। এরপর হচ্ছে ফাতেমা দিয়ে আর কি। দেখেন, হ্যাভ নট এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে হ্যাভেন্ট। হ্যাজ নট এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে হ্যাজেন্ট। এই, আচ্ছা, এরপর দেখেন, ওকে। এরপর হচ্ছে মানে যে আই হ্যাভ ওকেন আপ এট 4 AM, প্রথম পড়ছিলাম আই উইল ওয়েক আপ। এরপর পড়ছি যে আই ওয়েক আপ। এরপর আমরা পড়ছি যে আই ওক আপ। এখন হচ্ছে আই হ্যাভ ওকেন আপ, যে আমি সকাল 4টা জাগ্রত হয়েছি। দেন আই সেড আই হ্যাভ সেড দোয়া, এরপর আমি দোয়া পড়েছি। দেন আই হ্যাভ মেড মাই বেড, এবার আমি বিছানা গুছিয়েছি। দেন আই হ্যাভ গন থ্রু দ্য ওয়াশরুম, এরপর আমি ওয়াশরুমে গিয়েছি। এই, আচ্ছা, এটা আপনাদের জানাই আছে, একটু দেখে নিন। এরপরে প্র্যাকটিস সিস্টেমটা, এরপরে হচ্ছে যেখানে প্রশ্ন উত্তর আছে, এটা দেখে নিন। এরপরে এখানে হচ্ছে ওই যে সেই টু দিয়ে আই হ্যাভ ওয়ান্টেড টু ইট, আমি খেতে চেয়েছি। আই হ্যাভ ওয়ান্টেড টু ইট, আমি খেতে চেয়েছি। আই হ্যাভেন্ট ওয়ান্টেড টু ইট, আমি খেতে চাইনি। হ্যাভ আই ওয়ান্টেড টু ইট, আমি খেতে চেয়েছি। হ্যাভেন্ট আই ওয়ান্টেড টু ইট, আমি খেতে চাইনি। হোয়াট হ্যাভ আই ওয়ান্টেড টু, আমি কি খেতে চেয়েছি। হোয়াট হ্যাভেন্ট আই ওয়ান্টেড টু ইট, আমি কি খেতে চাইনি। মানে এটা তো পড়া হয়েছে অনেকবার এখানে। প্রথমে আমরা কি দিয়ে পড়ছিলাম, আইএনজি দিয়ে পড়ছিলাম। এরপরে সেকেন্ড ফর্ম দিয়ে পড়ছি। এরপরে ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে পড়ছি। এখন হচ্ছে থার্ড ফর্ম দিয়ে। আচ্ছা, তো নতুন পড়া দেখেন, আমরা একটা পড়া পড়ছিলাম যে আইএনজি যুক্ত ভার্ব এটা বাক্যের মধ্যে এসে গুণবাচক হয়, যেমন ক্রাইং চাইল্ড, স্টোলেন কার, চেসিং কার, তারপরে রোরিং স্কাই। মানে আইএনজি যুক্ত ভার্ব বাক্যের মধ্যে এসে অ্যাডজেক্টিভ হয়। সেম ভার্বের যে থার্ড ফর্ম আছে, এই থার্ড ফর্মটাও বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ হয়। যেরকম বয়েলড ওয়াটার, বয়েলড ওয়াটার ইজ ভেরি ডেঞ্জারাস, ফুটন্ত পানি খুবই বিপজ্জনক। ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস ইজ মাই ফেভারিট ফুড, ফ্রাইড রাইস আমার প্রিয় খাবার। স্টোলেন কার, চুরি যাওয়া গাড়ি। দে ডিডন্ট ফাইন্ড আ স্টোলেন কার, তারা চুরি যাওয়া গাড়িটি খুঁজে পায়নি। রিটেন আর্টিকেল, লিখিত প্রবন্ধ।
হ্যাভ ইউ রিড মাই রিটেন আর্টিকেল? আপনি কি আমার লিখিত প্রবন্ধটি পড়েছেন? স্পোকেন ইংলিশ, ডু ইউ ওয়ান্ট টু লার্ন স্পোকেন ইংলিশ? আপনি কি স্পোকেন ইংলিশ শিখতে চান? ব্রোকেন হার্ট, ভগ্ন হৃদয়। ব্রোকেন হার্ট ক্যান্ট ফিল দ্য হ্যাপিনেস, ভগ্ন হৃদয় সুখ অনুভব করতে পারে না। টোন ক্লোথ, ইটস এ টোন ক্লোথ, এটি একটি ছেঁড়া কাপড়। গ্রিলড চিকেন, গ্রিল, আই লাইক টু ইট গ্রিল চিকেন, আমি গ্রিল করা মুরগি খেতে পছন্দ করি। রোস্টেড মাটন, রোস্টেড মাটন ইজ ভেরি এক্সপেন্সিভ ফুড, রোস্ট করা খাসির মাংস খুবই দামি। কালার্ড পিকচার, রাকিব হ্যাজ পেইন্টেড এ বিউটিফুল কালার্ড পিকচার, রাকিব একটি সুন্দর ছবি এঁকেছে, রঙিন ছবি এঁকেছে। ডোন্ট ড্রিঙ্ক পলিউটেড ওয়াটার, পলিউটেড ওয়াটার মানে দূষিত পানি। ডোন্ট ড্রিঙ্ক পলিউটেড ওয়াটার, দূষিত পানি পান করো না। আচ্ছা, এই হচ্ছে পড়া যে আমরা যখন নিকটবর্তী কোনো অতীত বুঝাবো তখন হচ্ছে আমরা ভার্বের থার্ড ফর্ম ইউজ করি, এবং আই, উই, ইউ, দেই এবং একাধিক নাম থাকলে সেখানে হচ্ছে আমরা হ্যাভ ব্যবহার করি। আর যদি হি, শি, ইট, দিস একটা নাম হয় অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার, তখন হচ্ছে আমরা হ্যাজ ব্যবহার করি। এটা বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, বুঝতে পারছেন আপনারা? পড়া কোনো জিজ্ঞেস আছে? জি বুঝতে- আচ্ছা দেখেন, আপনারা আজকে কি পড়ে আসবেন এবং যে পড়াটা আপনাদের দিব এই পড়াটা আপনারা ভালো করে পড়ে আসবেন। সেটা হচ্ছে আপনাদের তো এই এটা থাকলো না, এখানে যে ইটা আছে ডেইলি রুটিন, যেটা কোথায়, এই যে ডেইলি রুটিন এইখানে যেটা আছে, আপনারা এটা তো পড়বেন ঠিক আছে, কিন্তু নিজেরা যা যা করেন আপনি, মানে এখানে যেরকম ভাবে সাজানো হয়েছে এরকম ভাবে আপনি আপনার মানে প্রতিদিন স্বাভাবিকভাবে যেগুলো যেগুলো করেন এইগুলো আপনি পড়ে আসবেন, মানে কালকে সাজায় আসবেন নিজে নিজে। প্রথমে হচ্ছে ইংরেজিটা সাজাবেন মাথায়। যেরকম ধরেন রমজানের হিসাবটা বাদ দেন, রমজানের পরে আপনি স্বাভাবিকভাবে কি করেন, কয়টার সময় ঘুম থেকে উঠেন। স্বাভাবিকভাবে ধরেন যে আপনি আহ উঠেন হচ্ছে ফজরের পরে, মানে ফজরের আগে। এখন ধরতে পারেন এখন হচ্ছে বাংলাদেশে ফজরের আজান রোজার পরে দিবে কয়টার দিকে, এই তো ধরেন যে 5টার দিকে হয়তো দিবে। তো বলতে পারেন যে আপনি যে আই ওয়েক আপ, আমি জাগ্রত হই এট 5 AM, আমি সকাল 5টায় ঘুম থেকে জাগ্রত হই। দেন আই সে দোয়া, এরপর আমি দোয়া পড়ি। তারপরে বলবেন যে দেন আই গো টু দা ওয়াশরুম, এরপর আমি বাথরুমে যাই। দেন আই টেক অ্যাবলিউশন, এরপরে আমি অজু করি। দেন আই ওয়াশ, আচ্ছা এরপরে বলবেন যে দেন আই ওয়াইপ মাই ফেস, মুখ এগুলো আমি মুছি। দেন আই ওয়্যার মাই ড্রেস অ্যান্ড আই গো টু দা মস্ক, আমি নামাজ পড়ি না মসজিদে যাই। তারপরে বলেন যে আফটার প্রেইং সালাহ আই সেইড সাম দোয়া, আমি নামাজের পরে কিছু দোয়া পড়ি। দেন আই রিসাইট দ্য হোলি কোরআন, এরপর আমি কিছুক্ষণ রিসাইট দ্য হোলি কোরআন সাম টাইম, এরপর আমি কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করি। আগেটা মাথায় আনেন যে আপনি কি করেন। এরপরে বলেন যে এরপর হয়তো কেউ একটু ঘুমায় থাকেন, বলবেন যে আফটার দ্যাট আই রিটার্ন টু মাই হোম অ্যান্ড স্লিপ সাম টাইম, যে আমি এরপরে আমার বাসায় ফিরে আসি এবং কিছুক্ষণ ঘুমাই। তারপর বলবেন যে আফটার ওক আফটার ওয়াকিং আপ, আফটার ওয়াকিং আপ, যে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আই ওয়াশ মাই ফেস, দেন আই হ্যাভ ব্রেকফাস্ট, যে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আমি মুখ ধৌত করি, এরপর আমি সকালের খাবার খাই। এরপরে বলেন যে আপনি এরপরে কাজে যান নাকি মাদ্রাসায় যান, না স্কুলে যান কলেজে যান, যাওয়ার পরে সেইখানে কি করেন এগুলো মাথার মধ্যে আগে বাংলায় আনেন। এরপরে অফিস থেকে কখন ফিরে আসেন বা মাদ্রাসা থেকে কলেজ থেকে আসার পরে কি কি করেন, এরপরে কখন ঘুমান কখন পড়েন বা কি কি করেন, এগুলোকে মাথায় সুন্দর করে সাজাবেন বাংলায়। সাজানোর পরে সেইটা আপনি ইংরেজিতে নিজে নিজে বলার চেষ্টা করবেন।
যতটুকু নিজে নিজে বলতে পারেন চেষ্টা করবেন। যেটা আপনার মাথায় আসতেছে না সেটা আপনাদের যে গ্রুপ আছে গ্রুপে লিখবেন, যে আমি যে এটা বলতে চাচ্ছি কিন্তু এটার ইংরেজি বুঝতেছি না, অথবা আমাকে বলবেন, আমি বলে দিব। অথবা চ্যাট জিপিটি যেটা আছে সেখানে, বা অন্য যে এআই আছে এখানে দিয়ে অর্থ মানে ইংরেজিটা জেনে নেবেন। বুঝতে পারছেন? এরপরে হচ্ছে এগুলো আপনি আপনার একটা সুন্দর করে সাজায় আসবেন, আগামীকালকে আপনারা আমাকে শোনাবেন। বুঝতে পারছেন কি আমার কথা? জি। হম। এইভাবে আপনারা একটু শিখে আসবেন খুব ভালো মতে। মনে রাখবেন, যেভাবে আপনাদের দিলাম, যদি কোথাও আটকে যান আমাকে মেসেজ করবেন, অথবা গ্রুপের মধ্যে আপনারা বলা বলি করে শিখে ফেলবেন। প্রত্যেকেই নিজে যা যা করেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আবার ঘুম যাওয়া পর্যন্ত, সবগুলো এরকম ভাবে সাজায় আনবেন। এই। আচ্ছা, আজকে পড়ার মধ্যে আপনার কোনো জিজ্ঞাসা আছে? জি না। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন, ঠিক মতো পড়ে আসেন, ইনশাল্লাহ আগামীকালকে শুনবো। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।